গণতন্ত্র এবং খেলাফতের মাঝে পার্থক্য। গণতন্ত্র হলো মানুষের আইন দ্বারা মানুষ পরিচালিত হবে, আর ইসলাম হলো আল্লাহর আইন দ্বারা মানুষ পরিচালিত হবে। ভিন্নতা আছে না নাই? গণতন্ত্রে আইন পরিবর্তনশীল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন পরিবর্তনশীল নয়। আজকে আপনার বাড়িতে যে কোরআনটা আছে, ও কোরআনটা কি এ পর্যন্ত পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়নি। কিন্তু গণতন্ত্রে দেখেন, আজ একটা নিয়ম আছে, কালকে আর একটা নিয়ম হয়ে যাবে। এটা হচ্ছে গণতন্ত্রের থিওরি। মানে গণতন্ত্র আইন হচ্ছে পরিবর্তনশীল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন পরিবর্তনশীল না। গণতন্ত্রে বলা হয় সকল ক্ষমতার উৎস জনগণ, অথচ ইসলাম বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন হলো ইলেকশন, আর খিলাফত পদ্ধতিতে নেতা নির্বাচন হলো সিলেকশন। যদি এখন বলেন যে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেলে কি হবে এবং খেলাফতের কাজ কি আসলে, তো আমি যদি বলি যে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেলে আজ থেকে সুদ হারাম, ঘুষ হারাম, টেন্ডারবাজি চলবে না, রাহাজানি চলবে না, ছিনতাই চলবে না, প্রত্যেক মুসলিমকে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তখন তো আপনি বলবেন যে থাক বাবা, গণতন্ত্র আছে, গণতন্ত্র থাক, খেলাফত আর প্রতিষ্ঠা করতে হবে না। তো আমি তো ওটা তো আর বলিনি যে খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেলে বাধ্যতামূলক আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, কিন্তু আমি আপনাকে গণতন্ত্র এবং খেলাফতের মাঝে পার্থক্য বুঝাচ্ছি যে আসলে গণতন্ত্র এবং খেলাফত কি। খেলাফতের মাধ্যমে যারা ক্ষমতায় যায় ওরা সব থেকে শীর্ষ ধনী, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যারা ক্ষমতায় যায় এরা সব মূর্খ। আমি সব বলছি না, কিছু কিছু শিক্ষিত যে প্রায় মূর্খ। আমরা দেখেছি যে দীর্ঘ 16 বছর যে ফ্যাসিবাদীর আমলে যে কত অসংখ্য এমপি মন্ত্রী ছিল যারা সংসদ ভবনে ঠিকমতো বাংলা পড়তে পারছে না, অথচ তারাই আমাদের পরিচালনা করেছে। গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে একজন রোম, একজন মুচি, একজন শিক্ষিত, অশিক্ষিত সবাই ক্ষমতায় যেতে পারে। হিরো আলমের মতো ব্যক্তিরা আমাদেরকে পরিচালনা করে, এবং তাদের মতো মূর্খ ব্যক্তিরা বিশেষ ক্যাডারদের মতো শিক্ষিত মানুষদেরকে পরিচালনা করে। আপনি দেখেন আপনার এলাকাতে এমন নেতা কি ক্ষমতায় যায়নি যারা বাংলা তো পড়া দূরের কথা, যারা নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। আমি তো দেখেছি আমাদের এলাকাতে এমন মেম্বার হয়েছে যারা নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, অথচ তারা ক্ষমতায় চলে গেছে। এটা হচ্ছে গণতন্ত্র। আর যারা ক্ষমতায় যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা উসিদাল আমরা ইলা গায়রি আহলিহি ফান্তাযিরুস সা, যখন কোনো অশিক্ষিত ব্যক্তিকে কোনো দায়িত্ব দেওয়া হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। তাহলে আপনি মুসলিম, আপনি একজন মূর্খ ব্যক্তিকে ভোটের মাধ্যমে আপনি ক্ষমতায় পাঠিয়ে দিচ্ছেন, তাহলে আপনি তো কিয়ামতকে টেনে আনছেন। আপনি মুসলিম, আপনি তো কিয়ামতকে টেনে আনছেন, তাহলে আপনার থেকে বড় আর জালেম কে হতে পারে? সম্মানিত উপস্থিতি, এবং বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা যারাই করার কথা বলেছে তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে। শুধু কালেমার কথাকে বলতে গিয়ে আমরা দেখেছি যে গণতন্ত্র, কেউ যদি কালেমার কথা বলেছে তাহলে গণতন্ত্র কি করেছে? তার বিচার করেছে, তাকে জেলখানায় ভরে দিয়েছে। কেউ যদি আওয়াজ তুলেছে তেরা মেরা রিস্কা গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তাকে জঙ্গি অপবাদ দেওয়া হয়েছে। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে বুকে ধারণ করার কারণে হাজারো আলেমকে জঙ্গি অপবাদ দেওয়া হয়েছে, হাজারো আলেমকে মৌলবাদী অপবাদ দেওয়া হয়েছে, হাজারো আলেমকে রাজাকার অপবাদ দেওয়া হয়েছে। এদেরকে অপবাদ দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে, যার অন্যতম হলেন জনাব দেলোয়ার হোসেন শাহিদ রাহিমাহুল্লাহ। জনাব দেলোয়ার হোসেন শাহিদ রাহিমাহুল্লাহ শুধু বাংলাদেশে একজন প্রখ্যাত মুফাসসির ছিলেন না, বরং সারা বিশ্বে তিনি কোরআনের তাফসির করেছেন। অথচ দেখুন, তিনার মতো একজন শিক্ষিত ব্যক্তিকে, তিনার মতো একজন জ্ঞানী ব্যক্তিকে জেলখানায় বন্দী করে পরিশেষে 20 পানে হত্যা করেছে। কে করেছে? গণতন্ত্র করেছে। এর দায় কে নিবে? এর দায় দিবে গণতন্ত্র। তাহলে আপনি বুঝতে পাচ্ছেন যে গণতন্ত্র আমাদেরকে কোন দিকে ঠেলে দিচ্ছে, এবং আমাদের বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হওয়া উচিত কি উচিত না এটা আপনি বিবেচনা করুন। আজ দেখুন, আমেরিকা থেকে এসে, আমেরিকার এজেন্ট বাংলাদেশে এসে জাতিসংঘের মিশন কার্যালয় অফিস নির্মাণ করছে। তারা নাকি বাংলাদেশে এসে শান্তি প্রতিষ্ঠা করবে। তো আমি আমেরিকাকে পাল্টা প্রশ্ন করতে চাই যে তারা যে বাংলাদেশে এসে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘের মিশন কার্যালয় অফিস নির্মাণ করবে, তো তাদের তো পার্শ্ববর্তী দেশ, তাদের পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিন, ফিলিস্তিনের ভূখণ্ড কাজকে শেষ করে দিল, অথচ কোনো কথা তুলছে না জাতিসংঘ।
ফিলিস্তিনে কোনো খাদ্যের ত্রাণবাহী গাড়িকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছে, অথচ সে বিষয়ে গণতন্ত্র, সে বিষয়ে জাতিসংঘ কোনো কথা বলছে না। আমরা দেখেছি মায়ানমারে শত শত মুসলিমকে হত্যা করেছে এবং বাংলাদেশে 10 লক্ষ রোহিঙ্গা এসে বসবাস করছে। এদেরকে পুনরায় তাদের মাতৃভূমিতে ফিরিয়ে দেওয়া উচিত কিংবা উচিত না, এ বিষয়ে তো কোনো জাতিসংঘ কথা তুলে না। কিন্তু জাতিসংঘের নাকি আস্থা যে বাংলাদেশে এসে তারা শান্তি প্রতিষ্ঠা করবে, বরং তাদের একটাই উদ্দেশ্য, বাংলাদেশের মানুষকে জেলখানে ভরে আমেরিকার এজেন্ট বাস্তবায়ন করা হচ্ছে ওদের মূল লক্ষ্য উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ে নির্দেশ দিচ্ছি। আল্লাহু আমারনি বিহিন্না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 5টি বিষয়ে নির্দেশ দিয়েছেন। 1, বিল জামাতি, জামাতবদ্ধভাবে জীবনযাপন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা পৃথিবীতে জামাতবদ্ধভাবে জীবনযাপন করা, তোমরা পৃথিবীতে জামাতবদ্ধভাবে জীবনযাপন করো। কখনো তোমরা তোমাদের ঐক্যকে ভাঙিও না, কখনো তোমরা তোমাদের ঐক্যকে ভেঙে দিও না। তোমরা পৃথিবীতে জামাতবদ্ধভাবে জীবনযাপন করো, কেননা যদি প্রয়োজন হয় তাহলে কুফফারদের বিরুদ্ধে যাতে করে তোমরা ঝাঁপিয়ে পড়তে পারো, এই জন্য তোমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করো। কিন্তু মুসলিমরা আজকে ভিন্ন, মুসলিমরা ভিন্ন কাতি করেছে, গণতন্ত্রতে করেছে। আজ দেখুন, আপনার গ্রামের দিকে লক্ষ্য করে দেখুন, আপনার গ্রামের দিকে লক্ষ্য করে দেখুন, কে করে আওয়ামী লীগ, কে করে বিএনপি, কে করে জামাত ইসলামী, কেউ করে জাসদ, কেউ করে নাগরিক পার্টি। এই যে পার্টি করার জন্য আর মিল নাই। মানে বড় ভাই করে আওয়ামী লীগ, তার বাপ করে জামাত ইসলামী, ভাইয়ে ভাই আর কোনো মিল নাই। তাহলে আমাদেরকে ঐক্যটা কোথায় ভাঙছে? এ গণতন্ত্রতে ভেঙে দিচ্ছে। তাহলে আমার আপনার উচিত এ সময় আওয়াজ তোলা উচিত যে আমরা আর গণতন্ত্র চাই না, আমরা খেলাফত প্রতিষ্ঠা চাই। কারণ খেলাফত আমাদের সেই পুরাতন জীবন ব্যবস্থায় আমাদেরকে পুনরায় শান্তির দিকে ঠেলে দিতে পারে। এবং এই গণতন্ত্র যতদিন পৃথিবীতে থাকবে ততদিন মুসলিমদের মাঝে কামড়াকামড়ি লেগেই থাকবে। আমি আমাদের গ্রামে হাজারো মানুষকে দেখেছি যে হয় সম্পর্কে চাচাতো ভাই হয়, অথবা বড় ভাই হয়, অথবা ফুফাতো ভাই হয়, কিন্তু ও করে আওয়ামী লীগ, ও করে বিএনপি। এই জন্য তর্কাতর্কি করে যে তোর হাসিনার দেশে ফিরবে না, তোর খালেদার দেশে ফিরবে না। অথচ তারাই মুসলিম, অথচ তারাই ভাই ভাই, তারাই মসজিদে পুনরায় এসে পায়ে পা মিলে সালাত আদায় করবে। কিন্তু আমাদের পার্থক্য করে দিচ্ছে গণতন্ত্র। এবং এ পর্যায়ে করতে করতে এমন একটা সময় আসে যে তারা হাতাহাতি লেগে যাচ্ছে, মারামারি লেগে যাচ্ছে। তাহলে আপনি যে মারামারি করছেন কিসের কারণে করছেন? আপনি গণতন্ত্রের কারণে করছেন, আপনি আপনার দলকে প্রাধান্য দেওয়ার কারণে আপনি পিটাপিটি করছেন। তাহলে মুসলিমদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের গণতন্ত্র কি দিচ্ছে, গণতন্ত্র আমাদের কোন পথে ঠেলে দিচ্ছে। আজ দেখুন, ফ্যাসিবাদী আমল পতন হওয়ার পরে বাংলাদেশে কি একটা অবস্থা শুরু হয়েছে, শুধু পিটাপিটি চলে, শুধু ক্ষমতার অপব্যবহার চলে, গ্রাম পর্যায়ে ক্ষমতার অপব্যবহার চলে। আপনি যে ক্ষমতার অপব্যবহার দেখাচ্ছেন, এই ক্ষমতার অপব্যবহার কতদিন টিকবে? 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে কি এমন হবে? আপনি দেখেন আপনার মসজিদে অসংখ্য মুসল্লি সালাত আদায় করতো, অথচ তারা এখন নাই, তারা এখন চলে গেছে। আপনার মসজিদে অসংখ্য ব্যক্তি মসজিদের এপাশে ওপাশে চেয়ারে সালাত আদায় করতো, অথচ তারা এখন নাই, তার বিদায় হয়ে চলে গেছে। আমি আজ মাত্র এখানে বসে আমি আজকে বক্তব্য দিচ্ছি, আমি আজ যুবক, আমার শরীরে শক্তি আছে, অথচ যে ব্যক্তি চেয়ারে বসে আছে উনি তো এক সময় আমার যুবক বয়সে ছিল, অথচ তিনি বৃদ্ধ হয়ে গেছেন। তাহলে ক্ষমতার অপব্যবহার করে কি লাভ? বরঞ্চ ক্ষমতার অপব্যবহার করে আমার আপনার ক্ষতি, দুনিয়ার ক্ষতি না হলে পরকালের ক্ষতি আছে। আপনি আপনার গণতন্ত্রকে সাপোর্ট করার জন্য, আপনার দলকে সাপোর্ট করার জন্য অন্য দলকে মেরে দিচ্ছেন, অন্য দলকে হেয় প্রতিপন্ন করছেন। কিসের কারণে করছেন? গণতন্ত্রের কারণে করছেন। তাহলে আপনাকে আমাকে এ সময় আওয়াজ তোলা উচিত যে আমরা গণতন্ত্র চাই না, আমরা পুরাতন খেলাফত ব্যবস্থা আমরা পুনরায় ফিরিয়ে চাই।